নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। সামনেই তো ক্রিসমাস, আর ক্রিসমাস মানেই কিন্তু আমাদের কেক খাওয়ার কথা মনে পড়ে যায়। আজকে তাই বাড়িতে আমি বানিয়েছি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক। এটা কিন্তু এগলেস কেক বানিয়েছি। আপনারা ডিম দিয়ে কেকও বানাতে পারেন, তবে ডিম দিয়ে কেক আমি এর আগে দেখিয়েছি, আমার অন্য রেসিপি আছে এগ দেওয়া কেকের। তবে এটা আমি এগলেসভাবে বানিয়েছি। বাজারে তো প্রচুর কেক পাওয়া যায়, এগলেস কেকের সংখ্যাটা একটু কমই। তাই যারা এগলেস কেক খান তারা যাতে বাড়িতে সুন্দর ফ্রুট কেক এরকম নরম এবং স্পঞ্জি নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারেন, দোকানের থেকেও ভালো, তাই আমি আজকে সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি একটা কেক টিন নিয়ে নিলাম, তাতে অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি। খুব ভালো করে চারিদিকটা তেল ব্রাশ করে নিতে হবে। এবারে আমি একটা বাটার পেপার সাইজ করে কেটে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি কেক টিনটা আগেই তৈরি করে রাখলাম। এবারে আমি এটা সরিয়ে নিচ্ছি। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব বড় সাইজের। এবারে আমি এর মধ্যে 1 কাপ টক দই দিয়ে দিচ্ছি। একদম নর্মাল টেম্পারেচারে থাকা টক দই কিন্তু নিতে হবে। আর হাফ কাপের একটু বেশি হবে, ওই কাপটা যে কাপের দই নিয়েছিলাম সেই কাপের হাফ কাপের একটু বেশি আমি সাদা তেল দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে বাটারও দিতে পারেন। আর ওই কাপেরই 1 কাপ মাপের আমি চিনি মিক্সিতে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, সেই চিনিটা পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। কারণ 1 কাপ চিনি গুঁড়ো করে কিন্তু 1 কাপের থেকে একটু বেশিই হবে, সেই চিনিটা পুরোটাই কিন্তু দিয়ে দিতে হবে। এবারে এটাকে খুব ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি। খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা না থাকে। একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। যারা কিন্তু ডিম ছাড়া কেক খান না, তাদের কিন্তু বাজারে কেক নিয়ে খুব সমস্যা হয়। এবারে আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিলাম। ছাঁকনিটার মধ্যে আমি ওই কাপেরই 2 কাপ মাপের ময়দা দিয়ে দিলাম। এটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। ময়দা কিন্তু সব সময় চেলেই দেবেন। এবারে এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা তৈরি করার জন্যে আমি 1 কাপ দুধ নেব, একদম নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। সেই দুধটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে একটা ঘন এবং স্মুথ মিশ্রণ তৈরি করছি, যেটা একসঙ্গে কিন্তু দেবেন না। দুধটা সব সময় কিন্তু অল্প অল্প করে দেবেন, হয়তো 1 কাপ নাও লাগতে পারে। এইভাবে অল্প অল্প করে দেবেন। আমার কিন্তু 1 কাপের থেকে একটু কম লেগেছে, এই জন্যে পুরো দুধটা কিন্তু একসঙ্গে দেবেন না, তাহলে আবার ব্যাটারটা পাতলা হয়ে যাবে। পাতলা কিন্তু এটা খুব একটা করা যাবে না। এই দেখো, এই দেখুন কত সুন্দর স্মুথ তৈরি হয়ে গেছে ব্যাটারটা। আপনাদের থিকনেসটাও দেখিয়ে দিলাম। এবারে এর মধ্যে বাটিটার মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস ছোটো ছোটো করে টুকরো করে রেখেছিলাম, কাজু, আমন্ড, কিশমিশ আর চেরি। সেটার মধ্যে অল্প একটুখানি ময়দা দিয়ে আমি পুরোটা ভালোভাবে একটু কোট করে নিলাম। এটাকে এবারে পাশে সরিয়ে রাখবো। এবারে মিশ্রণটার মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। আর আমি 1.5 চামচের একটু বেশি
ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এবারে পুরোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার পরে মিশ্রণটা কিন্তু খুব বেশিক্ষণ আপনারা রেখে দেবেন না। এটাকে যতটা তাড়াতাড়ি সম্ভব মিক্সড করে নিয়ে এটা কেক টিনের মধ্যে দিয়ে আপনারা এটা বেক হতে দেবেন। আমি এটা মাইক্রো ওভেনে বেক করব। আপনারা চাইলে কিন্তু আপনারা গ্যাস ওভেনেও এটা বেক করতে পারেন। আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে এটার মধ্যে মিশিয়ে নিলাম। এবার এটা কেক টিনে আমি ট্রান্সফার করে দেব। গ্যাস ওভেনে করলে একটা কড়াইয়ের মধ্যে এটা খানিকক্ষণ প্রি হিট করে নিতে হবে, 5-7 মিনিট মতো। তারপরে একটা স্ট্যান্ড দিয়ে এই কেক টিনটা বসিয়ে দেবেন কড়াইয়ের ওপর। তারপর ওপর থেকে একটা ঢাকা দিয়ে এটা লো ফ্লেমে এটা প্রায় 50 থেকে 55 মিনিট হতে দেবেন। যদি কেকের সাইজ ছোট হয় তাহলে হয়তো 45 মিনিটেও হয়ে যেতে পারে। তবে আমি যে পরিমাণ করছি তাতে কিন্তু 55 মিনিট মতো লাগবে। এবারে ওপর থেকে আমি ড্রাই ফ্রুটসগুলো একটু ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আমি এটা মাইক্রো ওভেনে করব। মাইক্রো ওভেনেও কিন্তু আমি এটা 3 মিনিট প্রিহিট করে নিয়েছি। 3 মিনিট প্রিহিট করার পরে আমি এটা কনভেকশন মোডে মানে 180 ডিগ্রিতে আমি 55 মিনিট এটা বেক হতে দেব। এটা সাইজটা কেকের বড় হচ্ছে সেজন্য 55 মিনিট লাগবে। যদি ছোট সাইজ হয় এটা কিন্তু 40-45 মিনিটেও হয়ে যায় অনেক সময়। তবে মাইক্রো ওভেনে এক একজনের এক এক রকম মাইক্রো ওভেন, তাদের এক এক রকম সময় লাগে হতে। আমার এটা 55 মিনিটই লেগেছে হতে। 55 মিনিট পর এটা আমি আপনাদের খুলে দেখাবো কীরকম হয়েছে। আমি দেখাচ্ছি 55 মিনিট পর। একটা কাঁটা ভেতরে দিয়ে ঢুকিয়ে আমি দেখে নিতে হবে এইভাবে যে ভেতরটা কাঁচা আছে কিনা। দেখুন একদমই হয়ে গেছে সুন্দরভাবে, একটুও ব্যাটারটা লাগছে না কাঁটার গায়ে, তখনই বুঝবেন এটা তৈরি হয়ে গেছে। এবার এটা 10 মিনিট এইভাবেই রেখে দেবো মাইক্রো ওভেনের ভেতরে। তারপর 10 মিনিট পর এটা আমি বার করে নেব। তারপর এটা আমি পুরোপুরি ঠান্ডা হতে দেব। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু এটা বার করে আপনাদের কাট করতে হবে, তা না হলে কিন্তু ঠিকঠাক জিনিসটা হবে না। আর যদি খুব তাড়া থাকে তবুও আপনারা এটা আধ ঘন্টা 40 মিনিট অন্তত ঠান্ডা হতে দেবেন। এটা মাইক্রো ওভেনের ভেতর থেকে বার করে দেওয়ার পরেও কিন্তু এটা ঠান্ডা হতে বেশ খানিকটা সময় লাগে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো তো লাগেই সময়। এবারে একটা প্লেট নিয়ে আমি উল্টে দিলাম। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। আর উপর থেকে বাটার পেপারটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি সোজা করে নেব। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। এবারে এটা আমি কাট করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজে আপনারা কাট করবেন। এবারে এগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নেব। এই রকমভাবে যদি বাড়িতে আপনারা ফ্রুট কেক বানিয়ে নেন তাহলে দেখবেন বাজারের ফ্রুট কেক কিন্তু খেতে ইচ্ছা করবে না। বাজারের ফ্রুট কেকগুলো অনেকটা দিন আগে তৈরি হয়, যার জন্যে অনেকটা হার্ড হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। কিন্তু এটা একদম ঘরে বানানো টাটকা, আর প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল জিনিস দিয়ে তৈরি, যার জন্যে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আর ভীষণ নরম হয়। ভেতরটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একদম ফাঁপা হয়েছে, দেখুন বুঝতেই পাচ্ছেন দেখে কত সুন্দর ফাঁপা হয়েছে আর কতটা সফট দেখুন। আর ড্রাই ফ্রুটস তো আপনারা আপনাদের ইচ্ছা মতো বেশি কম বেশি যেমন খুশি আপনারা দেবেন, খুবই ভালো লাগে খেতে।
এটা কিন্তু বাচ্চাদেরকেও তৈরি করে আপনারা যে কোনো সময় আপনারা তৈরি করে রাখতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে কিন্তু খুব কাজে লাগে। আর বাড়িতে থাকা তৈরি করা কেক তো বাচ্চাদের দেবেন, তাদের কিন্তু স্বাস্থ্যের কথাটাও আমাদের মাথায় রাখতে হয়। বাজারের জিনিস সবসময় কিনে কিনে দেওয়াটাও উচিত না, তাই যতটা সম্ভব বাড়ির তৈরি জিনিসই দেওয়ার চেষ্টা করবেন। কেমন লাগলো আজকের এই রেসিপি? আর বাড়িতে এবারে আর বাইরে থেকে কেক কিনতে হবে না। কেমন? আসি। ধন্যবাদ।